নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এছাড়া ঝাড়খণ্ডের জামশেদপুর, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে। এবং কলকাতা, সঙ্গে রয়েছে হাওড়া, এছাড়া রয়েছে 24 পরগনা উত্তর এবং দক্ষিণ, এখানে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেদিকে যে প্রচণ্ড বৃষ্টি হবে বা বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও আবহাওয়া দপ্তর জানিয়েছেন পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে, তাই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা সেখানে জানানো হয়েছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন জলেশ্বর সংলগ্ন জায়গার দিকে রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, র্যাডার চিত্র সেরকমই দেখাচ্ছে। তবে এর সঙ্গে আমরা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে বৃষ্টির সম্ভাবনা র্যাডার চিত্র থেকে সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও বলা হয়েছে হালকা থেকে দু এক জায়গায়, কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, মূলত বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। সেই সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং সংলগ্ন বাঁকুড়া জেলার দিকে রয়েছে, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। আর দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে রয়েছে এবং মহানগরী কলকাতা, 24 পরগনার দিকে হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা, এমনটাই তথ্য এখনো পর্যন্ত মিলছে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে আগামী কয়েকদিনের পূর্বাভাস কী রকম কী রয়েছে, আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে আজকে রাতের দিকে র্যাডার চিত্র থেকে সেরকম বড় ধরনের কিছু দেখা যাচ্ছে না। তো চলুন একবার দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী কী বলছেন, তারপর আমরা ফিরে আসছি আবার windy.com-এ। প্রথমেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলতে পারে, বিশেষ করে 18 তারিখ পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলার দিকে রয়েছে। পরবর্তী 3 বা 4 দিনের বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে, কারণ হালকা বৃষ্টির কথা শুধুমাত্র বলা হয়েছে। তাই আগামীকাল রবিবার বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে, তবে হালকা মাঝারি। এবং সোমবার, মঙ্গলবার যা আপডেট রয়েছে, বুধবার হালকা হালকা কোথাও কোথাও হতে পারে। কি কি সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর চলুন একবার দেখে নেওয়া যাক। আগামীকাল তাই এটাই আমরা দেখতে পেলাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে একেবারে বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সতর্কবার্তা রয়েছে এবং ঝড়েরও সতর্কবার্তা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলির দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, এমনটা তথ্য মিলছে তাদের সতর্কবার্তা থেকে। এর সঙ্গে অন্যান্য জেলাগুলোর যা তথ্য আমরা পাচ্ছি, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তবে ঝড়ের এখনও পর্যন্ত সেরকমভাবে বিরাট কোনো সতর্কবার্তা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুরের রবিবারের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, হালকা ঝড় বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু মাঝারি হলেও। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে কালবৈশাখী ধরনের। আর পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে আর যে জেলাতে সতর্কবার্তা রয়েছে তার মধ্যে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এখানে রবিবারে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই এটা আমরা দেখতে পাচ্ছি মূলত রবিবারের দিকে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা জেলাগুলোর দিকে রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবারের দিকেও হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি চলতে পারে, বিক্ষিপ্ত চলতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। আবার পরবর্তী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কম হতে পারে, তবে বৃষ্টি কোনো কোনো জায়গায় প্রত্যেকটা জেলাতেই হতে পারে, এটা জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। দেখতে পাচ্ছেন দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, এছাড়া কালিম্পং রয়েছে, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে হালকা মাঝারি। কিন্তু সোমবার থেকে যা আপডেট রয়েছে, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে, কিছু কিছু জায়গায় হতে পারে। রবিবারে যেটা বলা হয়েছে অনেক জায়গা হবে, সোমবার থেকে কিছু কিছু বা দু এক জায়গা হতে পারে। তবে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আগামী কয়েকদিন ধরে, 4 বা 5 দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে। তবে বিরাট বৃষ্টি নয়, তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তনের কথা বলছেন না তারা। আজকের ক্ষেত্রে সতর্কবার্তা ছিল দার্জিলিং, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল। আগামীকাল রবিবারের যা সতর্কবার্তা রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইতে পারে। এবং এর সঙ্গে এই তথ্য রয়েছে সোমবার, মঙ্গলবার কোনো সতর্কবার্তা নেই, বুধবারের দিকে আবার হালকা ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে।
এবার আমরা windy.com ফিরে এসেছি এবং ফিরে এসে যেটা আপনাদের প্রথমেই দেখালাম, দেখতেই পাচ্ছেন যে একেবারে নিচের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মুহূর্তে সিস্টেম কি রয়েছে, সিস্টেমের যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মধ্যপ্রদেশ থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে রয়েছে। তাই আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে যথেষ্টই কমবে। আর বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এছাড়া ঢাকা বিভাগের দিকে বিক্ষিপ্ত দু এক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মাঝ রাতের পর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বেশ ঝড় বৃষ্টি হতে পারে। তবে সেটা পড়ে যাচ্ছে রবিবার, এমনটাই তথ্য আমরা পাচ্ছি। আসামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলতে পারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে। এই যে উত্তরবঙ্গে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি, এই বৃষ্টিটা মূলত রবিবার পর্যন্তই হবার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আস্তে আস্তে বৃষ্টি উত্তরবঙ্গে কমতে থাকবে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস নতুন আপডেটে জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, সেটা চলতে পারে আগামী 2 বা 3 দিন। এবং 13 তারিখ অর্থাৎ রবিবারের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দেখুন ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই দেখতে পাচ্ছি আমরা। তবে উত্তরবঙ্গের দিকেও ভালো রকম ঝড় বৃষ্টি চলবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে রবিবার পর্যন্তই ঝড় বৃষ্টির পূর্বাভাস। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কি হতে পারে, দক্ষিণবঙ্গের দিকে রবিবার আমরা দেখার চেষ্টা করব। রবিবারও বলা হয়েছে বেশ ভালো ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে শনিবার, রবিবার এই দুটো দিন দেখতেই পাচ্ছেন ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। যেমন পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, কিছুটা বাঁকুড়া রয়েছে, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে জামশেদপুর, রাঁচি, এই সমস্ত জায়গা, দুমকা, মিহিজাম, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। সুতরাং রবিবার পর্যন্ত যে বৃষ্টির অধ্যায়টা চলছে সেটা চলতে পারে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তারপর বৃষ্টি কিছুটা কমবে, উত্তরবঙ্গেও কমবে। তবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না, এটাও জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 13 তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে খুলনা, বরিশালে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। চট্টগ্রামের দিকেও খুব হালকা 2-1 জায়গা হতে পারে। আসাম, মেঘালয়, ভারতবর্ষের মাঝারি থেকে কোথাও একটু 2-1 পশলা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের যে আপডেট আমরা পাচ্ছি বিরাট ধরনের কিছু নেই, কোনো জায়গা হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি হতে পারে। আর 14 এপ্রিল তারিখের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবু যেটা আপনাদের বললাম বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না। বৃষ্টি আগামী 16 তারিখ পর্যন্ত চলতে পারে এমনটা জানানো হয়েছে। তবে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, হাওড়া জেলার দিকে কিছুটা ঝড় বৃষ্টি, বিশেষ করে বজ্রপাতের সম্ভাবনা, বজ্রগর্ভ মেঘ থেকে হবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের দিকেও সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত 2-1 জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। তবে যেখানে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা ছিল, এবার কিন্তু 14 তারিখে দক্ষিণাঞ্চলগুলোয় হতে পারে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, এই সমস্ত জায়গায়। আর ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি আমরা। সেই সম্ভাবনা রয়েছে 14 তারিখ রাতের দিকে, অর্থাৎ আগামী সোমবারের দিকে। বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকেই দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, তার মধ্যে দক্ষিণ ত্রিপুরা, গোমতি অর্থাৎ দক্ষিণের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, এমনটা তথ্য মিলছে। মিজোরামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। আর ভারতবর্ষের ক্ষেত্রে যা নতুন তথ্য পাওয়া যাচ্ছে, আবার কিন্তু গরম আসছে। 14 এপ্রিল তারিখ থেকে নতুন আপডেটে বলা হয়েছে যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবার তাপপ্রবাহ শুরু হচ্ছে। যেমন রয়েছে জম্মু কাশ্মীরের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য অনেকটা তাপমাত্রা নেমে গিয়েছিল। তবে হিমাচল প্রদেশ, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে 15-16 তারিখ থেকে আবার তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে অন্যান্য জায়গায় 14 তারিখ থেকে হতে পারে রাজস্থানের দিকে। পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এদিকে তাপপ্রবাহ এগিয়ে আসবে।
16-17 তারিখের দিকে, এমনটা নতুন আপডেট আমরা পাচ্ছি। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আরেকটি বড় খবর রয়েছে, 16 তারিখের দিকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবটা মূলত 17-18 তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পড়বে। পরবর্তী ক্ষেত্রে এটা পূর্ব দিকে কতটা কিভাবে এগিয়ে আসে তার প্রভাব পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তবে এটা আমরা বুঝতে পারছি আবার নতুন করে এগিয়ে আসার জন্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে আবার ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে, এমনই তথ্য আমরা পেলাম। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, হেল্প করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।